নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভাবুন তো, যে আমেরিকা বিশ্বের সমস্ত দেশের ওপর স্যাটেলাইটের মাধ্যমে খোঁজ খবর চালিয়ে যায়, আর সেই আমেরিকা ঘুম যদি তাদেরই স্টাইলে কেউ উড়িয়ে দেয়, তাহলে বিষয়টা কেমন হবে? হ্যাঁ, শুনতে অবাক লাগছে তো? বিষয়টা এমনই হয়েছে, এমনই ঘটনা ঘটেছে। কারণ আমেরিকার মতো সুপার পাওয়ারকে তাদেরই খেলায়, তাদেরই বোর্ডে, তাদেরই গুঠিতে ভয়ঙ্করভাবে তাদেরই মাঠে হারিয়ে দিল ইরান। আর এর পেছনে লুকিয়ে আছে এমন একটি গোপন শক্তির প্রযুক্তি, যেটা শোনার পর হোয়াইট হাউসে বসে থাকা কর্মকর্তারাও কিন্তু শরীর হাত পা ঠান্ডা হয়ে গেছে। আর তার উত্তরটা হয়ে গেল কি? তার উত্তরটা হয়ে গেল চীন। চীন তার উত্তরটা হয়ে গেল। কারণ বিষয়টা কি হয়েছে, আজকের এই আর্টিকেলটা দেখার পর আপনিও হয়তো মিনিট 10-15 ভাববেন যে বিষয়টা কি এমন হতে চলেছে, আর কতটা ভয়ঙ্কর এবং কতটা গভীর বিষয় হতে চলেছে। আর শুধু তাই নয়, গুরুত্ব অন্য জায়গায়। আমেরিকা নেভির সামনে, হ্যাঁ, আমেরিকা নেভির চোখের সামনে দিয়ে বুক ফুলিয়ে চীন তার তেলবাহী ট্যাঙ্কার ইরান থেকে নিয়ে চলে গেল। আর শুধু ছোট ট্যাঙ্কার ছিল না, ছিল বিশাল আকারে বড় একটা ট্যাঙ্কার। আর আমেরিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে দেখলো, কিছু করতে পারলো না। যে আমেরিকা কয়েকদিন আগেও পর্যন্ত হুমকি দিয়েছিল যে স্টেট অফ হরমোজ দিয়ে একটা জাহাজ যাওয়া তো দূরের কথা, একটা পাখিও যেতে পারবে না, কিন্তু তাদেরই চোখের সামনে দিয়ে চীন তাদের জাহাজকে নিয়ে চলে গেল। আর কিরকম একটা অসম্ভব ব্যাপারকে চীন সম্ভব করে দিল না বিষয়টা। বিষয়টা এমন হয়েছে কারণ এশিয়ায় নতুন একটা গেম চেঞ্জার হওয়া শুরু হয়ে গেছে। আর এই হাওয়া কিন্তু চারিদিক থেকে শুরু হয়ে গেছে এবং উঠাও শুরু হয়েছে। কারণ খোদ আমেরিকাও জানে যে এই খেলাটা শেষ কোথায়, এবং শুরু তো হয়েছে অনেক আগে, 40 দিন আগে, কিন্তু শেষটা কোথায় আমেরিকাও জানে। কিন্তু তার আগে উত্তরটা গুঠিটা সাজিয়ে রেখেছে কে? চীন। দেখুন, যুদ্ধের ময়দানে না কয়েকটা বিষয় খুব ভালোভাবে দেখতে হয়। যুদ্ধের ময়দানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয়ে যায়, প্ল্যান, ডেটা। ডেটা যদি এদিক থেকে ওই দিকে হয়ে যায়, তাহলে কিন্তু যুদ্ধটা সর্বনাশে পরিণত হয়ে যাবে, এবং যুদ্ধে যার যত বেশি প্ল্যান স্ট্রং থাকবে, সে তত বেশি এগিয়ে যাবে। কারণ আজকের এই ভিডিওতে শেষের দিকে আমি তুরস্কের এমন একটা খবর দেব আপনাদেরকে, যেটা দেখার পর আপনি বুঝবেন যে মধ্যপ্রাচ্যের ভেতরে, মিডল ইস্টের ভেতরে কতটা ভয়ঙ্কর আগুন এবং কতটা ভয়ঙ্কর আতঙ্কর পরিবেশ তৈরি হয়ে গেছে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেকগুলো তথ্য আপনারা জানতে পারবেন। এবার দেখুন, যে বিষয়টা আমি আপনার সাথে আলোচনা করি সেটা হচ্ছে এআই। বর্তমান দিনে এআই একটা গুরুত্বপূর্ণ কোর্স, যে এআই শিখে থেকে আপনি মাসে ভালো রকম অর্থনৈতিকভাবে স্ট্রং হতে পারবেন। আপনার ব্যবসা চলছে না, ভাইরাল করুন, এআই টুলস ইউজ করুন, এবং এআই টুলসের মাধ্যমে আপনার ব্যবসাটা সকলের সামনে তুলে ধরুন। আপনি মাধ্যমিক পাস, আপনি গ্র্যাজুয়েশন পাস, আপনি উচ্চ মাধ্যমিক পাস, আপনার জব লাগছে, কিন্তু সেটা যেতে হচ্ছে ব্যাঙ্গালোর, দিল্লি, বম্বেতে। আপনি যদি বাড়ি থেকে থেকে খেয়ে কাজ করতে পারেন, আর যদি চান তা মোটা অঙ্কে অ্যামাউন্টে স্যালারি মানে ইনকাম করতে, তাহলে অতি অবশ্যই এআই শিখুন। মাত্র 199 টাকায় এআই রেকর্ডেড ব্যাচ পাবেন। কোথায়? এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, কমেন্ট বক্সে গিয়ে এআই ব্যাচ নিয়ে নিন, যেখানে 5,000 10,000 টাকা লাগে না। কারণ ভারতবর্ষে বেস্ট টিচার কল্লোল স্যার ও শ্রেয়া ম্যাম আমাদের কাছে আছেন। তারা মানে খুব সুন্দরভাবে ক্লাস করিয়েছেন, এবং সম্পূর্ণ বাংলা ভাষায় শিখুন। আর এর জন্য আপনাকে রোদে গরমে অন্য কোথাও ক্লাস করতে যেতে হবে না, বাড়িতেই ক্লাস করুন সম্পূর্ণ বাংলা ভাষায় এবং অনলাইনের মাধ্যমে। আর এখনই অ্যাডমিশন নিয়ে নিন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে নিন। জাস্ট এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, সেখানে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, ব্যাচটাকে পারচেস করে নিন। আসি আমাদের মেন জায়গা এবং মেন আলোচ্য বিষয়ে। ব্যাপারটা কি ঘটেছে দেখুন, আমেরিকা এবং ইরান এই যে যুদ্ধে চললো প্রায় 40 দিন, কিন্তু তার মাঝে 14 দিনে যে একটা সিজফায়ার, যুদ্ধবিরতি, আদৌ পরবর্তীকালে যুদ্ধ হবে, কতটা গভীরে যাবে, সেটার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আর এই 40 দিন যুদ্ধের পর বড় বড় কয়েকটা তথ্য সামনে চলে আসলো। আজ 16 এপ্রিল রিপোর্ট অনুযায়ী আমেরিকার এই বিপুল ক্ষতির পেছনে হাত রয়েছে কার জানেন? যে তথ্য চলে এসছে সেটা হলো চীনের হাত রয়েছে। কেন, কি হয়েছে? কারণ চীন গোপনে ইরানকে সাহায্য করেছে। এটা আগে থেকেও, যুদ্ধের আগে থেকে বোঝা যাচ্ছিল যে বেইজিং থেকে ফ্লাইট উঠে আসছে, তেহরানে গিয়ে নামছে, এরকম তথ্য উঠে এসেছিল, এই চ্যানেলে ভিডিও আসছে। মানে একটা জিনিস ক্লিয়ার, সবার সামনে লড়াই হয়তো ইরান করছে, হয়তো কি ইরানই করছে, কিন্তু তার পেছনে শক্তি জুগিয়ে যাচ্ছে কে? চীন।
যেমন আগে থেকেই পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছিল যে চীন কিন্তু ইরানের মাথার উপর হাত রয়েছে। এবার যদি আমি আপনাদের বলি গুপ্তচর স্যাটেলাইটের ব্যাপার, এই বিষয়টা শুনলে আপনিও চমকে যাবেন। কারণ রিপোর্ট অনুযায়ী আমেরিকা মিলিটারি ঘাঁটিগুলো কোথায় আছে, কি পজিশনে আছে, সমস্ত তথ্য স্যাটেলাইটকে ব্যবহার করে চীন কি করেছে সেই ইমেজগুলোকে সুন্দরভাবে তৈরি করে ইরানের কাছে পাঠিয়ে দিয়েছে। এবং ফ্রান্সের টাইম রিপোর্ট অনুযায়ী ইরানের যে আইআরজিসি যারা 2024 সালের শেষের দিকে চীনের সাথে Te-01 স্যাটেলাইটের যে ডিল করেছিল সেটাও কিন্তু সামরিক শক্তি থেকে ইরান এগিয়ে গেছে এবং চীন সেটাতে হেল্প করেছে। আর এই স্যাটেলাইটের সাহায্যে ইরান মিডল ইস্টে থাকা আমেরিকার সমস্ত ঘাঁটিগুলোকে একদম নিখুঁতভাবে টুকটুক করে টার্গেট করেছে, যেখানে প্রায় একটা ধ্বংসলীলা দেখা গেছে। আর এর হামলার আগে এবং পরেও হাই কোয়ালিটির ছবিও তোলা হয়ে গেছে। পরিষ্কারভাবে একটা বিষয় ক্লিয়ার, অর্থাৎ যুদ্ধ শুধু মাটিতে নয় মহা আকাশেও কিন্তু হচ্ছিল, যেটা এই যুদ্ধে পরিষ্কারভাবে তথ্য তেমনই তথ্য বলছে। আর এশিয়ার মধ্যে নতুন আরও একটা ব্লক তৈরি করতে চলেছে চীন। এই ডেটাটাও যদি আমি আপনাদের সামনে আরও একটু বিশ্লেষণ করি, কারণ চীন এবার নিজস্ব একটা জোট, যেমন আমেরিকা একটা নিজস্ব জোট চালিয়ে এসেছিল, চীনও তেমন মিডল এশিয়ার মধ্যে এবং মিডল ইস্টের মধ্যে পুরো একটা নিজস্ব জোট চালাতে চাইছে। বিষয়টা কি হয়েছে, কারণ চীন এবং ভিয়েতনামের মধ্যে ঘনিষ্ঠতা অনেকটা বেড়ে যাচ্ছে, কারণ বিশ্ব রাজনীতি এই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। কারণ 16 এপ্রিল আজকে রিপোর্ট বলছে বেইজিংয়ে যে আলোচনা হয়েছিল শি জিনপিংয়ের সাথে ভিয়েতনামের প্রেসিডেন্টে, তাতে দুই দেশের সম্পর্ক কিন্তু আরও গভীরের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা ডোনাল্ড ট্রাম্পকেও একবার হলেও 4 থেকে 5 বার ভাবাচ্ছে। আজ কারণটা কিসের জন্য, কারণ হরমুজ প্রণালী এমন একটা জায়গা, স্টেট অফ হরমুজ এমন একটা গুরুত্বপূর্ণ গভীরতম জায়গা, সেইখানে নতুন এই যে রুট তৈরি হয়েছে, এই রুটে নানান ধরনের উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে মারাত্মক লেভেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং চাপ বাড়ছে পরিষ্কারভাবে দেখা যায়, সেটা হচ্ছে আমেরিকার। আর এই অবস্থা চীন চাইছে যে ভবিষ্যতে গেম চেঞ্জার হয়ে ফ্রন্ট ফুটে এসে খেলে দিতে। এইটা হয় চীনের মেন উদ্দেশ্য। কারণ পরিষ্কারভাবে দেখেন আপনারা, চীন চাইছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ব্রিক্স আছে, সেই ব্রিক্স থেকেও কিন্তু আরও একটা বড় সংগঠন, আর একটা বড় ইউনিটি তারা কিন্তু তৈরি করতে, কারণ চীন থেকেও কিন্তু তারা চাইছে। চীনের একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এইটা না। এই সাথে সাথে যদি আপনারা আরও কয়েকটা জায়গা দেখে নেন, কারণ আমেরিকার সামনে চীন কিভাবে বুক ফুলিয়ে কাজ করলো সেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তার জন্য বড় আর্টিকেল কিন্তু সামনে চলে এসেছে, দেখুন আর্টিকেল কথা বলছে এখানে কি হয়েছে। ব্যাপারটা হয়েছে এবার ইরানের সামনে বুক ফুলিয়ে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকাকে পরিষ্কারভাবে দেখিয়ে দিল, ভাই যে আমাদের তেলবাহী জাহাজ যাচ্ছে, পারলে আটকে নে। এবং এই আন্তর্জাতিক রুট দিয়ে যাচ্ছে, যে আন্তর্জাতিক রুটটা ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে এই স্টেট অফ হরমুজ দিয়ে কেউ কোনো জাহাজ নিয়ে যেতে পারবে না। কারণটা কিসের জন্য, ইরানের মেরুদণ্ড ভেঙে দাও, ইরানের অর্থনীতি ভেঙে দাও। যারা ইরান থেকে তেল নেবে সেই সমস্ত জাহাজগুলো স্টেট অফ হরমুজ দিয়ে যেতে পারবে না। যারা ইরানে মালপত্র পাঠাবে তারা কিন্তু কেউ কোনো জাহাজ স্টেট অফ হরমুজে যেতে পারবে না। আর এখানে চীন কি করলো, চীন পরিষ্কার হয়ে বলেছিল যে আমেরিকা ব্লক করছে করুক, তাদের জাহাজের ওপর যদি এতটুকু আঁচ লাগে তার পরিণতি ভয়ঙ্কর করে দেবে। তারপর আমেরিকা কি করলো, আমেরিকা চুপ করে দাঁড়িয়ে থেকে দেখলো, কারণ চীনের জাহাজ 20 লক্ষ ব্যারেল তেল ওই রাস্তা দিয়ে পার করে নিয়ে চলে আসলো, কিন্তু আমেরিকা চুপ করে রইলো, কিচ্ছু করলো না। আর এই জাহাজটা আশ্চর্যের বিষয় কি ছিল জানেন, এই দেখতে পাচ্ছেন জাহাজটা আশ্চর্যের বিষয় যে ট্র্যাকিং সাইট অন করা ছিল, কোনো লুকোচুরি ভাবে জাহাজটা আসেনি, কারণ সরাসরি আমেরিকার নেভির সামনে দিয়ে চোখে চোখ রেখে কিন্তু তারা জাহাজটাকে নিয়ে চলে এসেছে। আর এইটাই যেন সরাসরি চ্যালেঞ্জ, পারলে আটকে দেখাও। কারণ ইরানে মিডিয়া দাবি করছে যে এই মাধ্যমে সমুদ্র পথে আমেরিকা যে ভয় দেখাচ্ছে সে ভয়টাকে ভেঙে দিল কে, সেটা হচ্ছে চীন। অপরদিকে যে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখেন আপনারা,
তাহলে দেখলে অবাক হয়ে যাবেন, কারণ আমেরিকা এতদিন পর যে দাদাগিরি করে আসছিল সেটার হয়তো মেয়াদ ফুরিয়ে আসছে। কারণ বিষয়টা কি, কারণ চীন খুব শান্ত মাথা খেলছে, তারা সরাসরি যুদ্ধে না গিয়ে ইরানকে যুদ্ধে পাঠিয়েছে এবং ইরান ভিয়েতনামের মতো দেশকে প্রযুক্তি এবং অর্থনৈতিক চাল দিয়ে আমেরিকার শিকড় কেড়ে নিচ্ছে। তেমনইভাবে কিন্তু বোঝা যাচ্ছে এই খেলাটা। এবং সাধারণতার সাথে আধুনিক যুদ্ধ শুধু গুলি নয়, স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু চীন এগিয়ে যাচ্ছে, যে ইরানকে সামনের দিকে ঠেলে দিল, পেছন দিকে চীন সাপোর্ট দিয়ে দিল, রাশিয়া সাপোর্ট দিল, কিন্তু সামনে থেকে লড়াই করছে কে? ইরান। অন্যদিকে ইরানের জাহাজ পারাপার করা শুধু এটা সাময়িক ঘটনা নয়, এটা হলো আমেরিকা একটা মনস্তাত্ত্বিক পরিচয়, যে পরাজয়, যেখানে পরিষ্কারভাবে বিশ্বে অন্য দেশকেও বার্তা দেওয়া হলো যে ভাই ইরান থেকে তেল নিয়ে চীন যখন যেতে পেরেছে তখন তোমরাও যেতে পারবে। কারণ আজকের কথায় আমি আপনাদের বলে রাখি, আগামী কয়েক বছর না ব্রিক্স চীনের নেতৃত্বে দেখবেন আপনারা নতুন আরও একটা ব্লক তৈরি হবে, নতুন আরও একটা সংগঠন তৈরি হবে, কারণ ইতিহাস বদলাচ্ছে। কারণ আমাদের দেখুন ইতিহাস সাক্ষী আছে, যখন কোনো জিনিস একটা ধারাবাহিকভাবে মেনটেন হতে থাকে তার কিন্তু পতনও আছে, যার উত্থান আছে তার পতন আছে, এই বিষয়টা কিন্তু সকলে জানে। কারণ যদি আপনারা দেখেন মনে হয় যে এই মুহূর্তে চীনের অবস্থান ক্লিয়ার। চীন চাইছে যে ভাই মিডল ইস্টের মধ্যে এবং এশিয়ার মধ্যে তাদের একটা শক্ত ঘাঁটি হয়ে যাক, এবং আমেরিকা যদি এই মুহূর্তে কাউকে কম্পিটিটর মনে করে সেটা হচ্ছে চীনকে। তাই চীনের এই সাহস, এবং চীন পরিষ্কারভাবে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে তাদের জাহাজকে আক্রমণ করার ক্ষমতা আমেরিকার নেই, কারণ আমেরিকার চোখের সামনে দিয়ে চীনের নেভিরা কি করলো, চীনে প্রায় 20 লক্ষ ব্যারেল তেল চীনের জাহাজ নিয়ে চলে গেল, কিন্তু তারপরও কিন্তু আমেরিকা চুপ রইল। আমেরিকা চুপ রইল। কারণ ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনার মতামত দেবেন, কারণ আপনার মতামত আপনি তুলে ধরুন। প্রশ্ন একটাই, তাহলে এই বিশ্বে কি যে মানে এক শক্তি ছিল, গোটা বিশ্বে যে একনায়কতন্ত্র চলছিল আমেরিকার, তার পরিবর্তে কি শক্তিটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর হয়েছে? এটা আপনার কি মতামত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে কথা বলি, কারণ যেখানে আর্টিকেল নেই সেখানে আমি কথা বলি না। তো আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার মতামত তুলে ধরুন। যারা বাংলা বুঝি আমরা, সকলে আপনার কমেন্ট দেখবে, সকলে আপনার কমেন্ট শুনবে এবং সকলে আপনার কমেন্ট দেখে নিজস্ব মতামত দিতে থাকবে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।